জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কিভাবে হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টা পয়েন্ট একদম ক্লিয়ার করে দেব। যে 4টা পয়েন্ট তোমাদের জানা সবচেয়ে বেশি জরুরি বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে। 2 নাম্বার হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে, এবং 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার পাস মার্ক কত, এবং সর্বশেষ বা 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার নিয়ম কানুন কি কি। আজকের এই ভিডিওতে আমি এই 4টা বিষয় একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, যে 4টা বিষয় তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জেনে রাখা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা অনার্স ভর্তি বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন পেতে চাও, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে গত বছর কিন্তু 5.5 লক্ষর মতন শিক্ষার্থী কিন্তু অনার্সে ভর্তি, তার মধ্যে কিন্তু 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, তারা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি। আর 23,000-23,000-এর মতন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় পাশ করেও কোনো কলেজে তারা চান্স পায়। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু সবচাইতে বেস্ট একটা প্রিপারেশন নেওয়া দরকার। বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। বেস্ট প্রিপারেশন নিয়েই কিন্তু তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দিবে। এতে কি হবে, তুমি একটা ভালো একটা উচ্চমানের একটা কলেজে ভর্তি হতে পারবে, ভালো একটা সাবজেক্ট পাবে। বুঝতে পারলা? এখন চলো যে 4টা বিষয় তোমাদের সামনে আজকে আমি একদম ক্লিয়ার করি। 1 নম্বরে হচ্ছে পরীক্ষার কেন্দ্র। তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায়? তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার কিন্তু 64টা জেলাতেই অনার্সে ভর্তি পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জেলাতেই কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে, যেখানে তোমাদের ডিগ্রি পরীক্ষা হয়, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা, সেখানেই তোমাদের অনার্সে ভর্তি। তোমাদের এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি তো ঢাকা জেলায় কলেজে আবেদন করেছি, আমি তো থাকি রংপুরে বা ময়মনসিংহে, এখন আমার পরীক্ষা হতে হবে। আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিই যে তুমি যেখান থেকে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছো, সেখানেই তোমাদের কেন্দ্রটা কিন্তু হবে। তুমি যখন অ্যাডমিট কার্ড পাবা, তোমার অ্যাডমিট কার্ডে তুমি দেখতে পারবা তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় আছে, পরীক্ষার সেন্টার কোথায় দিয়ে দিয়েছে, সেটা তুমি তোমার অ্যাডমিট কার্ড থেকে বুঝতে পারলে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন 2 নাম্বার যে বিষয়টা, তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন। তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। সারা বাংলাদেশে একটাই প্রশ্ন, কোনো আলাদা আলাদা প্রশ্ন হবে না। শুধু তোমাদের গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স, এই যে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, গ্রুপ সাবজেক্টের প্রশ্নগুলো তোমাদের গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা হবে, কিন্তু তোমাদের প্রশ্নটা সারা বাংলাদেশে কিন্তু একটাই হবে। প্রশ্ন তোমাদের আলাদা হবে না, প্রশ্ন তোমাদের একটাই হবে, খালি তোমাদের গ্রুপ ভিত্তিক আলাদা আলাদা। তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে 60 মার্কের অ্যান্সার রয়েছে। এই 60 মার্কের অ্যান্সার তোমাদের এখান থেকেই পাবা। আর যে তোমাদের যে 40 মার্ক রয়েছে, সেটা তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে আসবে। যারা সায়েন্স থেকে আসো, সায়েন্স থেকে 40 মার্ক পাবা। যারা কমার্সের আসো, কমার্সের থেকে 40 মার্ক আসবে। যারা মানবিক বিভাগ থেকে আসো, তাদের মানবিক বিভাগের সাবজেক্ট থেকে 40 মার্কের অ্যান্সার আসবে। বুঝতে পারলা? বিষয়টা ক্লিয়ার হয়েছে? 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার পাস মার্ক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে টোটাল 35 মার্ক। 35 মার্ক যদি তুমি অনার্সে ভর্তি পরীক্ষা যদি 35 মার্কস যদি পাও, তাহলে তুমি কিন্তু অনার্সে ভর্তি পরীক্ষায় পাস। শুধু তোমাকে 35 মার্কস পেয়ে পাস করলেই তোমাকে হবে না। 35 মার্কস পেয়ে পাস করেই তুমি একটা ভালো কলেজ পাবা, সে ব্যাপারটা কিন্তু তেমন না। তুমি যদি ভালো কলেজ বা ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 70+ বা 80+ বা 90+ মার্কস কিন্তু তোমাকে পেতে হবে। তাহলে তুমি ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট কিন্তু পাবা। নাহলে কিন্তু তুমি একটা ভালো সাবজেক্ট বা ভালো একটা কলেজ পাবা না। এজন্য তোমাকে একটু ভালো করে পড়তে হবে। তুমি এখন যেখান থেকে তুমি যদি এখন কোচিং করো, কোচিং করতে পারো, সমস্যা নাই। তুমি যদি বই কিনো, বই কিনে পড়ালেখা করতে পারো, সমস্যা নাই। অনেকের কোর্স রয়েছে, অনলাইনে অনেক ধরনের কোর্স রয়েছে, তুমি সেই কোর্সগুলো করতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি দেন একটা ভালো একটা কলেজে চান্স পাবা, ভালো একটা সাবজেক্ট। বুঝতে পারলা? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এরপর এরপর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার নিয়মকানুন কী কী। তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষার যে নিয়মগুলো রয়েছে সেটা হচ্ছে, তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা টোটাল তোমাদের কিন্তু 1 ঘন্টা পরীক্ষা হবে। 1 ঘন্টা পরীক্ষা হবে, তোমাদের 100টা এমসিকিউ থাকবে। 100টা এমসিকিউ তোমাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে। 100টা এমসিকিউ তোমরা কমপ্লিট করার জন্য কিন্তু তোমরা সময় পাচ্ছ মাত্র 1 ঘন্টা, কিন্তু তোমাকে এখানে একটা এমসিকিউ এর জন্য সময় পাবা তুমি সর্বনিম্ন একটা এমসিকিউ এর জন্য সর্বোচ্চ সময় পাবা 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড। এর বেশি তুমি কিন্তু একটা এমসিকিউ এর জন্য সময় পাবে না। এজন্য তোমাকে একটু বেশি পড়ালেখা করতে হবে, যেন তুমি
এমসিকিউগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারো। এরপর তোমাদের পরীক্ষা কয়টার দিকে? তোমাদের পরীক্ষা সকাল 10টা থেকে 11টা অথবা 11টা থেকে 12টার মধ্যে তোমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন যদি শুক্রবার হয় তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টার মধ্যে। আর যদি শুক্রবার না হয়, শনিবার হয় বা অন্য দিন হয়, শুক্রবার বাদে অন্য কোনো দিন হয়, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে 11টা থেকে 12টার মধ্যে। সারা বাংলাদেশে এক জায়গায় অনার্সের ভর্তি পরীক্ষা হবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তোমার বন্ধু বান্ধবের কাছে, যেন এই ভিডিওটা তারা বেশি বেশি করে দেখতে পায়। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে।